আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দিনটা অনেক ব্যস্ততা আর দুশ্চিন্তার মধ্যে দিয়ে কেটেছে। সংসারের প্রতিদিনের কাজ তো থাকেই, রান্নাবান্না, ঘর গোছানো, সবার দেখাশোনা, সব মিলিয়ে দিন কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। এর মধ্যে শাশুড়ি খুবই অসুস্থ। গত 4 দিন ধরে আমার শাশুড়ি অসুস্থ। বাসায় যতটা সম্ভব যত্ন নিয়েছি। ওষুধ খাওয়ানো, বিশ্রাম নেওয়া সব করা হয়েছে। তেমন উন্নতি না হওয়ায় আজ শ্বশুর শাশুড়িকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছে, সাথে হাজব্যান্ডও গিয়েছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর জানতে পারলাম ডেঙ্গু ধরা খেয়েছে, মানে ডেঙ্গু জ্বর আসছে আর কি। এর আগে একবার এসেছিল, খুবই অসুস্থ ছিল, তখন খুবই অসুস্থ বেশি ছিল। এখনও আছে, কিন্তু আগের থেকে এবার মোটামুটি চলে, কিন্তু তাও কম অসুস্থ হয়। আমরা সবাই খুব চিন্তায় আছি। আল্লাহ তাআলা যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন। সবাই দোয়া করবেন। আমার হাজব্যান্ডও অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ আগের থেকে উনি অনেক সুস্থ আছেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আর শ্যাম্পু চাওয়া পেজ থেকে অর্ডার করেছিলাম, আর সাথে কিছু টুকটাক জিনিস আমার হাজব্যান্ড প্যারিস থেকে নিয়ে এসেছে, যেগুলো আমার লাগবে, মেহেদি, তারপর নিবিয়া, এগুলো। তো যাই হোক, রান্নাবান্না করা হচ্ছে, কারণ যাই করি দিন শেষে রান্নাবান্না, খাওয়া দাওয়া, তারপরে সব কিছু তো খেয়াল রাখতেই হয় ঘরের বউদের আর কি। করলা ভাজি করতেছি সাথে। আর আমার হাজব্যান্ড আর শ্বশুর শাশুড়ি তো হসপিটাল থেকে এখনো আসেনি, তাই আমি একটু কী করলাম, আমার খুব ইচ্ছে করতেছে আমের আইসক্রিম খাওয়ার জন্য। তার জন্য আমি কী করছি, দুধ, তারপর সাথে আম ব্লেন্ড করব। তারপর আমার মনে নেই, তো চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিতে ভুলে গিয়েছিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে ব্লেন্ড করব, করে তারপরে বের করে এটা বক্সে আর কি ঢেলে নিব। নিয়ে তারপর কিছু আম কিউব করে কেটেছি, ওই আমগুলো কিউব কিউব করে কেটে ওপর দিয়ে দিচ্ছি। তো ফ্রিজে রেখে দেবো, এটা বের করে তো পরে খাওয়া হবে। আমি এখন বসে একটু ড্রাম খাচ্ছি, আর এইদিকে তো বৃষ্টি আসতেছে। এদিকে আমি বসে বসে দেখতেছি, আর মনে মনে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছি আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থতা দান করে, সাথে আমার শাশুড়িকে, আমার ফ্যামিলিকে, এবং আমাকে, আমার বাবা মাকে, সবাই বৃষ্টির দিনে দোয়া করবেন, কারণ বৃষ্টির দিনে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।